This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে থ্রেট কালচার নিয়ে রিপোর্ট পেশ তদন্ত কমিটির 59 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 37 জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নে কড়া শাস্তির সুপারিশ। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আর ঠিক কি ব্যবস্থা নিল এই তদন্ত কমিটি, কি আপডেট? তদন্ত কমিটি গঠনের পর থেকে 3 দফায় শুনানি হয়, 3 দফায় 59 জনকে ডেকে পাঠানো হয়। তার মধ্যে গত বুধবার তুমি জানো যে নির্জন বাগচিদেরকে কেন্দ্র করে সেখানকার যারা এখনকার আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভের মুখে পড়েন নির্জন বাগচি, আশিস পান্ডেরা। আর সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তুমি যেমন বললে যে 37 জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কড়া শাস্তির ব্যবস্থা যেমন সুপারিশ রয়েছে, বাকি 16 জনের বিরুদ্ধে মাঝারি মাপের শাস্তির পরামর্শ রয়েছে। 6 জনকে নজরদারির আওতায় রাখার কথা বলা হয়েছে, কারণ 6 জনের বিরুদ্ধে সেক্ষেত্রে যে অভিযোগ করা হয়েছিল তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, তবে তাদেরকে নজরদারির আওতায় রাখতে বলা হয়েছে। 37 জনের মধ্যে 4 জন, সৌরভ পাল, নির্জন বাগচি, আশিস পান্ডে এবং শরীফ হাসান, এই 4 জনের বিরুদ্ধে কমিটি পুলিশি ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই মর্মেও কিন্তু কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন। ফলে সব মিলিয়ে তদন্ত কমিটির রিপোর্টে 37 আর 16 53 জন, 59 জনের বিরুদ্ধে অভিযোগ, 53 জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এখন দেখার এই কমিটির সুপারিশ কার্যকর করার প্রশ্নে কর্তৃপক্ষ কি ভূমিকা নেয়। ধন্যবাদ সৌরভ। রাত পোহালেই মহালয়া, তার আগে উৎসবের আবহে প্রতিবাদের গর্জন। ফের রাত দখলে নাগরিক সমাজ, রাত তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ফের পথে আম জনতা। মহালয়ার ভোরেও রাস্তা থেকে প্রতিবাদের ডাক। শুধু শহর কলকাতা নয়, জেলাতেও প্রতিবাদে সামিল জনসাধারণ। তবে আপনাদেরকে শহর কলকাতার ছবিটাই দেখায়, যে জায়গাগুলোতে বারবার আমরা দেখেছি রাত দখল কর্মসূচি হয়েছে, বিশেষ করে যাদবপুর 8B। এই মুহূর্তে যাদবপুর 8B ছবিটা আপনাদেরকে দেখাবো সরাসরি। আমাদের অপর প্রতিনিধি গড়িয়া থেকে সুচরিতাও রয়েছেন, একে একে সকলের সঙ্গে কথা বলবো। তবে কৌস্তবের সঙ্গে প্রথমে কথা বলি। কৌস্তব, যাদবপুর 8B এর আগেও আমরা দেখেছি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে, আজকের ছবিটা কেমন দেখছো? জোহের আছে দেবীপক্ষের বরণ, এই কথাটা বলা যেতেই পারে নিষ্ঠা, কারণ আর কয়েক ঘন্টা পেরোলেই কিন্তু সেই মহালয়া বেতারে শোনা যাবে সেই মহিষাসুর মর্দিনী এবং তিলোত্তমার যে কাণ্ড, সেই কাণ্ড থেকে কিন্তু এই মুহূর্তে নাগরিক সমাজ ভুলছে না এবং তারা সেই জায়গা থেকে ভুলতে পারছে না। এবং আজকে রাত দখলের ডাক দিয়েছে যে নাগরিক সমাজ। এই মুহূর্তে যাদবপুরের 8B ছবিটা তোমাকে দেখাচ্ছি। যত রাত বাড়ছে আস্তে আস্তে কিন্তু এখানে মানুষের সংখ্যা বাড়ছে, যারা প্রতিবাদীদের সংখ্যাটা তার এখানে বাড়ছে এবং এখানে সাংস্কৃতিক প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এখানে একটু পথনাটিকার মাধ্যমে এখানে প্রতিবাদ করা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে প্রতিবাদের বিভিন্ন রকম ভাষা হয়। এখানে পথনাটিকার মাধ্যমে সেই প্রতিবাদের ভাষা এখানে তুলে ধরা হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু গানের মাধ্যমে এখানে প্রতিবাদের ভাষা তুলে ধরা হচ্ছিল। এখানে যারা রয়েছেন তারা কিন্তু যে সমস্ত নাগরিক সমাজ রয়েছে বা যারা প্রতিবাদের ভাষা যারা তুলে ধরছেন পথনাটিকার মাধ্যমে, তারা কিন্তু একটাই কথা বলছেন যে এই যে রাত দখল আমরা দেখেছি যে জবে থেকে হয়েছে, অর্থাৎ 14ই আগস্ট প্রথম রাত দখলের ঘটনা আমরা দেখেছিলাম, তারপর থেকে আরও বিভিন্ন রাত দখল দেখেছিলাম এবং আজ এই দিনে দাঁড়িয়ে আজকের রাত এবং কালকের ভোর দখল, এই দুটো দিন, এই সময়টা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট সময়। তার কারণ আগামীকাল দেবীপক্ষের সূচনা এবং সেই সময়টাকে এই যে তোমাকে বললাম একটু আগে যে দোহের আছে দেবীপক্ষের বরণ, সেই জিনিসটাই কিন্তু এখানে একদম তাই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকো। সুশোভন রয়েছেন শিথির মোড় থেকে। সুশোভন, আগামীকাল দেবীপক্ষের সূচনা, তার আগের রাতটা এরকম বোধহয় কোনোদিন কেউ দেখেনি, তাই না? দেখো, একেবারেই তার সঙ্গে আরেকটা বিষয় আমি বলবো যে একেবারে যে ঢাক, সেই ঢাকও কিন্তু বলা যায় যে একেবারে যে আমরা দেখি যে মহালয়ার দিন থেকেই একেবারে ঢাক বাজে। তার আগে আমরা দেখি যে বিভিন্ন স্টেশন, অর্থাৎ শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে এই ঢাক দেখা যায়। কিন্তু একেবারে প্রতিবাদ করার সময়ও কিন্তু এই ঢাকের ব্যবহার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে তারা উৎসবে কিন্তু তাদের এই প্রতিবাদ, সেই প্রতিবাদ থেকে তারা নড়বেন না। অর্থাৎ শিথির মোড়ে তোমাকে একবার সার্বিক চিত্রটা আমার চিত্র সাংবাদিক সমর দেখাচ্ছে যে একেবারে তারা মাটিতে বসে তারা যেমন প্রতিবাদ
করছেন। মূলত তাদের যেটা বক্তব্য যে কোনোভাবেই তারা এই রাজপথ ছাড়বেন না এবং যতক্ষণ না তাদের যে দাবি পূরণ হয় ততক্ষণ কিন্তু তারা এখানেই থাকবেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ যে তাদের যে মূলত যে দাবি সেই দাবিটা। আচ্ছা, আজকে আপনাদের কর্মসূচি কি এবং কতক্ষণ এই জায়গায় দখল থাকবে? আমাদের এই কর্মসূচিটা সারা রাতের, কিছু যদি মনে না করেন একটু সাইডে যাবেন। আমাদের আজকে সারা রাতের কর্মসূচি, তিলোত্তমার বিচার এখনো অবধি হয়নি। আগামীকাল মহালয়া দেবীপক্ষের সূচনা হচ্ছে, তো দেবীপক্ষতে আমরা চাই যে আমাদের ঘরের মেয়ের বিচার হোক। সেই জন্যই আমাদের এই প্রোগ্রাম, এটা সারা রাত ব্যাপী প্রোগ্রাম। আমরা ভোরবেলা সবাই মিলে এখানে একসাথে মহালয়া শুনে তবে আমরা বাড়ি যাব। একদম, তিলোত্তমা যেন তাদের ঘরের মেয়ে হয়ে উঠেছে, আর সেই ঘরের মেয়ের জন্য সুবিচারের দাবিতে পথে রয়েছে নাগরিক সমাজ। আপাতত তোমাদেরকে ধন্যবাদ আমাদের প্রতিনিধিদের। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, বিচারের দাবিতে চিকিৎসকদের যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভায় তিলোত্তমার বাবা মা, তার মেয়ের সঙ্গে কেন এমন হলো আক্ষেপ তিলোত্তমার বাবার। বুঝতে পারছি সহজে বিচার পাবো না, বিচার না পাওয়া পর্যন্ত আমাদের পাশে থাকবেন সহনাগরিকদের কাছে আবেদন তিলোত্তমার বাবার। এত মানুষ পাশে আছেন, বিচার পাবই, আশাবাদী তিলোত্তমার মা। আজকে এতদিন হয়ে গেল, আমরা কোনো বিচারের কোনো প্রসেস দেখতে পাচ্ছি না। যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রমাণ লোপাটের জন্য হয়েছে। তারা কেন প্রমাণ লোপাট করেছে সেই উত্তর এখনো আমরা পাইনি। তারা নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য তো প্রমাণ লোপাট করেছে। আজকে কেউ যদি সমস্যায় পড়ে, সবার আগে তো পুলিশ তাদের সহযোগিতা করবে, কিন্তু পুলিশ আমাদের সহযোগিতা করেনি। আমরা নিশ্চয়ই বিচার পাবো। আপনাদের এই উপস্থিতি সত্যি আমাকে একটু আশার সঞ্চার করে। আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। আমরা অপেক্ষা করছি এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপর আমরা পূর্ণ আস্থা রাখছি। আপনারাও রাখুন। আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি, যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি। বিচারটা সহজে পাওয়া যাবে না। আমি মেয়েটাকে আর্জি করে দিয়েছিলাম, যে গেছিল রুগী পরিষেবা দিতে এবং পড়াশোনা করতে, আজকে সেই প্রিন্সিপাল প্রমাণ লোপাটের দায়ে আজকে জেলবন্দি। তার মানে বুঝতে হবে কোন রাক্ষসের কাছে আমি দিয়েছিলাম আমার মেয়েটাকে। প্রথমে আমরা বুঝতে পারিনি যে আরজিকর হসপিটাল এত রাক্ষসের একটা জায়গা। আমি এখনো জানি না তার সাথে কেন এমন হলো, কিন্তু এই যে আপনাদের সবাইকে আমি পাশে পেয়েছি, এই এত সাধারণ নাগরিক, সিনিয়র জুনিয়র ডক্টর সবাইকে পাশে পেয়েছি বলে আমার এই আন্দোলন মনে হচ্ছে যে আমি বিচার পাবো। তবে একটা কি, আমি ইতিহাস আগে দেখিনি যে এই ইতিহাস তৈরি করে গেছে আমার মেয়ে। তার জন্য আমার মেয়েকেও আমি স্যালুট জানাই যে তোর ভয় নেই মা, এত মানুষ তোর পেছনে আছে, যখন তখন বিচার আমরা ছিনিয়ে আনতে পারবোই। খাস কলকাতায় শাসক কোন্দল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ খোদ শাসক দলেরই কর্মীদের একাংশে। ফার্ন রোডে একটি বাড়ি কিনেছেন 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি অজয় মুখোপাধ্যায়। অভিযোগ, সেই বাড়িরই বারান্দা ঘিরে ঘর তৈরি করছেন তৃণমূল ব্লক সভাপতি। ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ।